राष्ट्रीय स्वस्थ बचपन स्वस्थ किशोर अभियान का तीसरा चरण 5 सितंबर से 15 सितंबर तक चलेगा। अगरतला पश्चिम जिलाधिकारी कार्यालय में गुरुवार को प्रेस कॉन्फ्रेंस की गई। प्रेस कॉन्फ्रेंस में पश्चिम जिला अधिकारी देवप्रिया बर्धन और पश्चिम जिला स्वास्थ्य अधिकारी मौजूद थे। प्रेस कॉन्फ्रेंस में घोषणा की गई कि इन 11 दिनों में 5 सितंबर से 15 सितंबर तक 0 से 16 वर्ष की आयु तक के बच्चों के लिए 6 बीमारियों जैसे कृमि, निमोनिया, आयरन, टिटेनस आदि बीमारियों के विरोध में बच्चों को मुफ्त टीके या दवाएं बांटी जाएगी। যদি দ্রুত শ্বাস বা কোনো ধরনের কাশি বা কিছু এসব যদি কিছু হয়ে থাকে তো সেই ক্ষেত্রে ওদেরকে আইডেন্টিফাই করে একটা নিকটবর্তী হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করবে এই প্রোগ্রামের মাধ্যমে। আর তার সঙ্গে যে আইডিসিএ প্রোগ্রাম সেখানে আমরা ওআরএস যেটা বিলি করবো, এটা একটা প্রোফাইলেকটিক বেসিসে যে যাদের আমরা বলছি না এখানে যে যাদের ডায়রিয়া হচ্ছে তাদেরকে দেবো, যাদের ডায়রিয়া নেই তাদেরকেও আমরা এই ওআরএসটা দেবো, সঙ্গে আমরা জিঙ্ক ট্যাবলেটও দেবো। প্রত্যেকটা এজ গ্রুপে আলাদা আলাদা করে ডোজ শিডিউল করা আছে। আর সেই সঙ্গে যে যাদের ডায়রিয়া হবে তাদেরকে আমরা জিঙ্কটা খাওয়াতে বলবো 14 দিনের জন্য। আর যে অ্যানিমিয়া প্রোফাইলেকটিকও আমরা সিরাপ দেন ট্যাবলেট ফর্ম, একটা তো ব্লু কালার আর একটা বলি আমরা পিঙ্ক কালার ট্যাবলেট এজ গ্রুপ অনুযায়ী, সেগুলোকে আমরা ওই দিন আমরা খাওয়াবো এবং অতিরিক্ত ডোজও আমরা দিয়ে দেবো যাতে পরবর্তী সপ্তাহগুলিতে তারা খেতে পারে। অ্যালবেটাজের ক্ষেত্রেও আমরা তাই করবো, স্কুলেই খাওয়াবো। সেভাবে আমাদের সমস্ত ট্রেনিং হয়েছে, সমস্ত স্কুল টিচার নোডাল টিচারদেরকে আমরা ট্রেনিং দিয়েছি কী করে খাওয়াতে হবে, কি ব্যবস্থাপনা রাখতে হবে, যেমন ধরুন জল খাওয়ার পানীয় জল রাখতে হবে, তারপরে সুশৃঙ্খলভাবে যাতে খেতে পারে সেই ব্যবস্থাপনা স্কুল অথরিটি যাতে নেন সেই সমস্ত ব্যাপারেও আমরা ট্রেনিং দিয়েছি। প্রত্যেক আমাদের ডিস্ট্রিক্টে যেমন ট্রেনিং হয়েছে প্রত্যেকটা ইনস্টিটিউশনে ব্লক লেভেলে সব জায়গাতে আমরা এই ট্রেনিংগুলো করে নিয়েছি অলরেডি। তো এর সঙ্গে যে টিডি ভ্যাকসিন, যারা নাকি রুটিন ভ্যাকসিনেশনে টিডি ভ্যাকসিন পাননি ওসব বাচ্চাদেরকে আমরা ওই দিন আইডেন্টিফাই করে পরবর্তী সময়ে একটা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে বা ওখানেও যদি সংখ্যা বেশি হয় 10 বছর এবং 16 বছরে যারা পায়নি তাদেরকে আমরা টিডি ভ্যাকসিনও আমরা দেবো। যেটা আমি প্রথমে বললাম, প্রথমে তো আমরা একটা ডিস্ট্রিক্ট লেভেল মিটিং করলাম, তারপর স্পেসিফিক্যালি যে মানে প্রাইভেট স্কুলের সাথেও বিভিন্ন প্রাইভেট স্কুলের সাথে মানে আমাদের ওয়েস্ট ত্রিপুরা জেলার ওনাদের প্রিন্সিপাল বা এইচএমদের সাথে আলাদাভাবে মিটিং করা হয়েছে যাতে আরো বেশি করে ওনাদের কোঅপারেশন আমরা পাই। তো তারপর বিভিন্ন ইনস্টিটিউশন লেভেলে যেমন পিএসসি, সিএসসি ওইগুলোতে সমস্ত জায়গাতে ইউপিএসসি এগুলোতেও মিটিং হয়েছে। তো এখন আমরা প্রস্তুত যে বিভিন্ন জিনিস যেগুলি প্ল্যান করার মাইক্রো প্ল্যান প্রিপেয়ার হয়ে গেছে। তো আমরা এখন এই ক্যাম্পেইনটা মানে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। তো সবাইকে আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করব যাতে এই ক্যাম্পেইনকে সাকসেসফুল আমাদের এই ডিস্ট্রিক্টে করার জন্য আমাদেরকে সহযোগিতা করেন আর এই ক্যাম্পেইনে স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করেন। আর তারপর এটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ একটা ক্যাম্পেইন যেটাতে 6 ধরনের সার্ভিস আমরা যেটা বলে মানে ওভারঅল অনেকটা দিকে যে মানে হেলথ রিলেটেড বেনিফিট সেগুলি এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা পৌঁছাতে পারছি। তো আপনাদের মাধ্যমে এই বার্তাটা যাতে সবার কাছে পৌঁছায় সেটাই আমরা রিকোয়েস্ট করি। ওয়েস্ট ডিস্ট্রিক্টের মধ্যে মানে একটা বড় মাত্রার যারা আমাদের ডিস্ট্রিক্টে অঙ্গনওয়াড়ি কর্মীরা আছেন বা আশা কর্মীরা আছেন ওনারা যুক্ত থাকছেন। 1749 জন অঙ্গনওয়াড়ি কর্মী এই ক্যাম্পেইনের সাথে যুক্ত থাকবেন আর 1405 জন আশা কর্মীও এই ক্যাম্পেইনে যুক্ত থাকবেন। তো এই ক্যাম্পেইনটা মূলত আমরা শুরু করতে যাচ্ছি 5 সেপ্টেম্বর থেকে। তো এই ক্যাম্পেইনটা চলবে 5 to 15 সেপ্টেম্বর, 5 থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। সেটা 2 ফেজে আমরা করব। প্রথম যেটা 5 তারিখ থেকে 8 তারিখ সেপ্টেম্বরে সেটা হবে মূলত ইনস্টিটিউশন বেস, যেমন স্কুল, হেলথ ইনস্টিটিউশন, বিভিন্ন হেলথ সাব সেন্টার ওই সমস্ত গুলিতে আমরা কভার করব। নেক্সট ফেজে আমরা হাউস টু হাউস যেটা 9 থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত হবে সেটাতে হাউস টু হাউস ভিজিট করে বা যে সমস্ত ভালনারেবল এরিয়া সেগুলি আমরা স্পেসিফিক্যালি ভিজিট করব, যেমন টি গার্ডেন, ডিকি, সেগুলি ভিজিট করে সবাইকে যারা এলিজিবল পপুলেশন তাদেরকে এই ক্যাম্পেইনের আন্ডারে আনার জন্য
আমরা প্রথম থেকে বিভিন্ন ধরনের প্রস্তুতি নিয়েছি, সিরিজ অফ মিটিংস হয়েছে, মাইক্রো প্ল্যান প্রিপেয়ার করা হয়েছে। তো আমরা এই ক্যাম্পেইন করার জন্য আমরা রেডি। আর এর আগেও যে ক্যাম্পেইনে আমাদের ডিস্ট্রিক্টে যে অফিসিয়ালরা এই ক্যাম্পেইনের সাথে যুক্ত ছিলেন, ওনারা খুব ভালো কাজ করেছেন, যার ফলে আমাদের যে এনডিডি, আইএফএ সাপ্লিমেন্ট, তারপর পোষণ অভিযানে আমরা একটা ভালো যে আমরা অ্যাচিভ করতে পেরেছি যে টার্গেট। তো এনডিডিতে যেমন এমএসএসকে 2.0-তে আমরা 95% আমাদের টার্গেটেড কভারেজ করতে পেরেছি। আইএফএ সাপ্লিমেন্টের ক্ষেত্রে 88.32% আমাদের টার্গেটেড কভারেজ করতে পেরেছি। আর পোষণ অভিযানে সেটা আমরা 87.50% আমরা কভার করতে পেরেছি। তো তারপর সিএমও সাহেব ডিটেইলে আপনি যদি কিছু বলেন। এসও মিডিয়ার বন্ধুদের যারা আমাদের স্বল্প সময়ের নোটিশে এখানে উপস্থিত হয়েছে, আজকের প্রেস কনফারেন্সটা মূলত একটা ক্যাম্পেইনের উপর, সেটা হচ্ছে MSSSKA 3.0, আমরা যেটাকে বলি মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কিশোর অভিযান 3.0। তো এই অভিযানে আপনারা আগে দেখেছেন প্রথমটি যখন এই অভিযানটা হয়, আর সেকেন্ড রাউন্ডও সেটা হয়েছিল। তো এখন এই রাউন্ডে সারা রাজ্যের সাথে পশ্চিম ত্রিপুরা জেলাতেও সেটা আমরা শুরু করতে যাচ্ছি। এই মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান একটা গুরুত্বপূর্ণ অভিযান, যেটার আওতায় থাকছে 6টা মূল সার্ভিস। আমরা একসাথে সেগুলি প্রোভাইড করার জন্য আমরা সেই ক্যাম্পেইন করব। সেগুলি হচ্ছে যে টিটেনাস ও ডিপথেরিয়া টিকাকরণ কর্মসূচি, শ্বাস কর্মসূচি, পোষণ অভিযান, ওআরএস এবং জিঙ্ক ট্যাবলেট প্রদান, আয়রন ও ফলিক অ্যাসিড আর অ্যালবেন্ডাজোল ট্যাবলেট। তো এই যে ক্যাম্পেইনের মাধ্যমে এই 6টা যে গুরুত্বপূর্ণ যে সার্ভিস সেগুলি প্রোভাইড করা হবে। এখানে আগে যে প্রোগ্রামগুলি ছিল, এই পর্যায়ে 2টা প্রোগ্রাম অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে টিটেনাস ও ডিপথেরিয়া টিকাকরণ কর্মসূচি, যেটা TD10 আর TD16 ভ্যাকসিন আমরা বলে থাকি। 10 বছর আর 16 বছরে রুটিন ইমিউনাইজেশনের পার্টি এগুলি পড়ে। যারা রুটিন ইমিউনাইজেশনে এই 2টা ভ্যাকসিন নেননি, তো তাদেরকে আমরা এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা কভার করব। দ্বিতীয়ত যে শ্বাস কর্মসূচি, সেটা হচ্ছে 0 থেকে 5 বছরের শিশুদের মধ্যে যাদের ARI, যে শ্বাসনালী সংক্রমণ সংক্রান্ত যে লক্ষণ যদি থাকে সেগুলি শনাক্ত করা হবে। এই 2টা প্রোগ্রাম এই যে মাস্কা 3.0-তে নতুন করে অ্যাড হচ্ছে। আর এই প্রোগ্রামে আমাদের যে মূলত হচ্ছে যে 0 থেকে 19 বছর বয়সের যে শিশুরা আছে যারা, তাদেরকে এই ধরনের স্বাস্থ্য পরিষেবা একসাথে পৌঁছানো তাদের কাছে। তো এবারের যে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর 3.0 অভিযানের আন্ডারে যে আমাদের এই ওয়েস্ট ডিস্ট্রিক্টে যে টার্গেট হচ্ছে যে অ্যালবেন্ডাজোল ট্যাবলেট, যেটা আমরা NDD ন্যাশনাল ডিওয়ার্মিং ডে পালন আগে করতাম, সেটার মাধ্যমে সেটা প্রদান করা হতো। সেই অ্যালবেন্ডাজোল ট্যাবলেট খাওয়ানো হবে 2,45,508 জনকে। আয়রন ফলিক অ্যাসিড প্রদান করা হবে 2,46,206 জনকে। ওআরএস প্যাকেট দেওয়া হবে 61,022 জনকে। পোষণ অভিযানে ওজন ও উচ্চতা মাপা হবে 71,144 জনের। এবং এই ক্যাম্পেইনে TD10 ভ্যাকসিন দেওয়া হবে 16,298 জনকে ও TD16 ভ্যাকসিন দেওয়া হবে 17,172 জনকে।